আমি মাওলার জন্য করতে হবে, লিল্লাহি রাব্বিল আলামিন যদি করতে হয়, তাহলে এই মানব জাতির এই 3.5 কোটির মধ্যে আমার মাওলার এমন এক অ্যাটমিক পাওয়ার দিয়ে দিয়েছে, যেই অ্যাটমিক পাওয়ারকে যদি এই বান্দার কাজে লাগাইতেই পারে, বান্দার প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করা সহজ হইয়া যাবে। হে আল্লাহর বান্দা বান্দি, এই অ্যাটমিক পাওয়ারের নাম কলব। যেই কলবের মাধ্যমে বান্দা বান্দি দুনিয়ার মধ্যে পরিচালিত হইয়া থাকে, এই মানব জাতি পরিচালনা করে, এই মানব 3.5 বডিটাকে পরিচালনা করে, তার নাম কলব। যেভাবে এক বিশাল স্টিমারকে ছোট্ট ইঞ্জিনে পরিচালনা করে ঠেলিয়া নিয়ে যায়, ঠিক এই 3.5 বডির মানুষটাকেও পরিচালনা করে, তার নাম কলব। এই কলব এমন এক মারাত্মক জায়গা, এই কলবের মধ্যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, এই কলবের মধ্যে আমার মাওলা বসার জায়গা। আর এই কলব এমন এক দামি জিনিস, এই কলব যদি একবার নষ্ট হইয়া যায়, এই মানুষটার এই কলবকে যদি অশুদ্ধ করিয়া ফেলায়, এই মানুষটা তখন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এই মানুষটা তখন আর মানুষ থাকে না, মানুষটা তখন চতুষ্পদ জন্তুর মতো হইয়া যায়। এই মানুষটা তখন আর মানুষ থাকে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম শাররুল বারিয়া, এই মানুষটা তখন শুয়ারে পরিণত হইয়া যায়। অথচ আমাদেরকে সব থেকে দামি মাওলার গোলাম আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম ঘোষণা করছে, এই মানুষটার ভালো, এই দামি হওয়ার মাধ্যম কলব, মানুষটা নিকৃষ্ট পদার্থ শুয়ারে পরিণত হওয়ার মাধ্যম কি? এই কথা বলেন না কেন? এই মাধ্যম কলব, এই মাধ্যম কলব। যদি ইঞ্জিন নষ্ট হইয়া যায়, স্টিমারের মাল কোথাও নিয়ে যাইতে পারবে না। যদি এই ইঞ্জিন সবল হইয়া যায়, বিশাল সমুদ্র, হে আল্লাহর বান্দা, আমার গলা ধরে কেন রে বাবা? আল্লাহ বিশাল সমুদ্র ঠেলিয়া এক দেশ থেকে অন্য দেশে মাল নিয়ে যায়। ঠিক এই কলবকে আগে পরিচ্ছন্ন করতে হবে। যদি মানুষ রূপী নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, যদি এই মানুষের নামে, মানুষের ভাবে মানুষ হিসাবে আমার মাওলার দরবারে যদি পৌঁছতেই যাও, তাহলে 3.5 বডির মাওলা 3.5 বডির মানুষ ভালো করিয়া সতর্ক করিয়া খেয়াল করিয়া নিও। এই কলবকে তখন পরিচ্ছন্ন করো। যদি ইঞ্জিনের ঠিকভাবে তেল মোবিল দিতেই পারো, ইঞ্জিনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পারো, তাহলে আল্লাহর ফজল করবে, এই বান্দা এতটা দামি হইয়া যাবে, এই বান্দা মুকাররাবিন ফেরেশতাদের থেকেও দামি। আমার মাওলা এত দামি করিয়া ফেলাইবে, এই বান্দা দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়ার কাজবাজ করবে, দুনিয়ার ব্যবসা চাকরি স্ত্রী ছেলে মেয়েকে রাখবে, কিন্তু এই বান্দার এই কলব মাওলার সাথে এমন গোপন সম্পর্ক করবে, আমার মাওলার সাথে মেলার মতো মিলিয়া যাইবে। এই বান্দা মাওলাকে দেখে ইবাদত করতে থাকবে। এই বান্দা দুনিয়ার প্রত্যেকটা কাজ তখন মাওলার জন্য হইতে থাকবে। প্রত্যেকটা নিঃশ্বাস নেকের পাল্লায় উঠবে। এই নিঃশ্বাস যদি নেকের পাল্লায় উঠাইতে চাও, কলবকে পরিষ্কার করো। আমার মাওলায় 9টা কসম কাটিয়া তারপরে বান্দা বান্দিকে সতর্ক করিয়া বলে, সূরা শামসের 9টা কসম কাটিয়া আমার মাওলা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা।
হে আল্লাহর বান্দা বান্দি, 9টা কসম আমার মাওলাই কাটে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমরি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এইভাবে পর্যায়ক্রমে 9টা কসম কাটিয়ে মাওলাই বলতেছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারছো তারাই মুক্তি হইয়া গেল, মুক্তি পাইয়া গেল। যারা আত্মাকে পবিত্র করতে পারবে না তারা ধ্বংসপ্রাপ্ত হইয়া গেল। এখন তুমি চিন্তা করো, তুমি ধ্বংসপ্রাপ্ত হবা না তুমি কামিয়াব হইয়া মাওলার গোলাম হইয়া মাওলার প্রেমিক হইয়া দুনিয়া থেকে বিদায় হবা। ও গোলাম বান্দির দলেরা, চিন্তা করার বিষয় কিন্তু তোমার, কারণ দুনিয়া কিন্তু পরীক্ষার হলের মধ্যে আছো। কারণ এই দুনিয়ার মধ্যে তুমি কিন্তু ছিলা না, যেই দুনিয়ার মধ্যে আছো এই দুনিয়ার মধ্যে কিন্তু আবার থাকবা না। কারণ তোমার দাদা তারইরা দুনিয়ার মধ্যে ছিল, এখন কিন্তু দুনিয়ার মধ্যে নাই। তোমার বাবাও ছিল, এখন কিন্তু মাও ছিল, এখন কিন্তু নাই। তুমি যেই দুনিয়ার মধ্যে ছিল না সেই দুনিয়ার মধ্যে কিন্তু এখন আছো। এই দুনিয়ার মধ্যে যেভাবে তোমার দাদা বাবা নাই সেইভাবে কিন্তু এই দুনিয়ার মধ্যেও তুমি থাকতে পারবে না। এর জন্য চিন্তা করিয়া নিও। এ গোলাম, যারা চিন্তা করিয়া ভালো হিসাব মিলাইয়া নিতে পারবা তারাই তো কামিয়াব হবা। ও আল্লাহর বান্দা, যারা হিসাব মিলাইয়া ঠিকভাবে ব্যবসা করতে পারবা না তারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হইয়া যাবা। সিদ্ধান্ত নেওয়ার মালিক কিন্তু তুমি, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। আমাদের কাজ শুনানো, আমরা শুনাইয়া আলাইনা ইল্লাল বালাগ। এ আল্লাহর বান্দা, শুনাইয়া যাব, মানলে কামিয়াব হবা, না মানলে কিন্তু ধ্বংস অনিবার্য হইয়া যাবা। এর জন্যই 3.5 কোটির মানুষ এই কলবকে পরিচ্ছন্ন কর। যদি পরিচ্ছন্ন করতে পারো, আল্লাহ এক ব্যক্তি নামাজের জন্য কিভাবে পাগল হইয়া যায়, আর এক ব্যক্তি নামাজ থেকে ভাগার কিভাবে পাগল হইয়া যায়। এক ব্যক্তি মদের মধ্যে জল্লা ডুবিয়া থাকতে খুব ভালো লাগে, আর এক ব্যক্তি মদ থেকে দূরে থাকার জন্য কত চেষ্টা সাধনা করে। এক ব্যক্তি সুদ খায়, আর এক ব্যক্তি ঘুষ খায়, আর অন্য ব্যক্তি এই সুদ ঘুষ থেকে ভাগিয়া থাকার পালাইয়া যাওয়ার কত চেষ্টা করে। একই অফিসে চাকরি করে, পিওর 5তলা বিল্ডিং এর মালিক হইয়া যায়, আর ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার পিসিএস করা ব্যক্তি নিজের ছেলে মেয়েকে ঠিক মতো পালতেও পারে না। এইটার নাম কিন্তু দিল। এই দিলকে পরিচ্ছন্ন করো। যদি দিলকে পরিচ্ছন্ন করতেই পারো, আল্লাহর বদল করবে, সব কিছু বুঝ হইয়া যাবে। আর যদি এই দিলকে পরিবর্তন করিয়া পরিশুদ্ধ করতে না পারো, হে গোলাম বান্দির দলেরা পশু মার্কাই যদি হইয়া যাও, তাহলে কিন্তু শুধু আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরোর পিছনে পড়িয়া যাবা, এমন আরো করতে থাকবা। এই আরো করতে করতে কখন দাড়ি উঠিয়া গেল অনুভব করতে পারল না। এই দাড়িগুলো কাঁচার থেকে কিভাবে সাদা হইয়া গেল আর অনুভব করতে পারল না। আবার এই সাদা দাড়ি এমন ভাবে দুর্বল করিয়া তোমাকে বলাইতেছে যেইটা তুমি অনুভব করতে পারো না।
এখন ধরা ছাড়া আর বিছানা দিয়াই উঠতে পারো না। ও গোলাম, একবারও কি চিন্তা করবা না? পশু কি হইয়া যাবানি না মানুষ হিসাবে আসছ? এই মানুষ হিসাবে দুনিয়া থেকে বিদায় বা চিন্তার মালিক কিন্তু তুমি। এর জন্যই কলবকে পরিচ্ছন্ন করো। পরিচ্ছন্ন করার ঔষধ কিন্তু মাওলার জিকির। আল্লাহর হাবিব বলে, আল্লাহ লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর হাবিব বলে, গোলাম এই ইঞ্জিনকে পরিষ্কার করা একমাত্র ঔষধ আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার ঔষধ থাকে। জামাত যদি পরিষ্কার করতে চাও, সোটা ব্যবহার করতে হবে, সাবানকে ব্যবহার করতে হবে। আর তুমি লোহাকে পরিষ্কার করলে ল্যাপ মারতে হবে। কাঠকে পরিষ্কার করতে হলে তোমাকে সেরেজ মারতে হবে। আর এই 3.5 হাত বডির ইঞ্জিনটাও পরিষ্কার করার জন্য একমাত্র ঔষধ কিন্তু মাওলার জিকির। 2 বেলা গুরুর জবাল আসাল উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। বেশি তুমি যদি জিকির করতে পারো, বেশি পরিমাণে, বেশির কিন্তু কোনো হদ নাই, জিকির বেশি পরিমাণে। এই যে আল্লাহ একটা হদ আছে, সকাল সন্ধ্যা বেশি পরিমাণে জিকির করো। খাস করে সকাল সন্ধ্যায় অধিক পরিমাণে জিকির করতে থাকো। এই লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। যদি এই জিকিরের দ্বারা তোমার এই জিকিরের আগুন অন্তরের মধ্যে লাগাইতে পারো, আল্লাহর ফজল করবে। অন্তরের মধ্যে যত গায়রুল্লাহ আছে, অন্তরের মধ্যে রিয়া বক্সা কেপিরাতে যাও বেমাল, যত গায়রুল্লাহ গুলো আছে সব লাল তরবারি দিয়া যখন পড়িয়া সরকার করিয়া ফেলাবা, অন্তরের মধ্যে যখন ইল্লাল্লাহকে বসাইয়া দেবা, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা রাযাকা ইল্লাল্লাহ। এই সব কিছুর মালিক একমাত্র মাওলাকে মানিয়া ইল্লাল্লাহকে যদি বসাইয়াই দিতে পারো, অন্তরের সব গায়রুল্লাহ যদি পুরিয়া সারকার হইয়া যায়, এই অন্তরটা পরিচ্ছন্ন হইয়া যায়। কলবে সালিম তুমি যদি বানাইয়াই ফেলাইতে পারো, পবিত্র বানাইতে পারো, কদ আফলাহা মান যাক্কাহা, আত্মাকে যদি পবিত্রতায় করিয়া ফেলাইতে পারো, আল্লাহর ফজল করবে। তখন দেখবা তোমার প্রত্যেকটা কাজ, কুল ইন্না সালাতি, তোমার এই নামাজ খুশু খুজুর সাথে হওয়া শুরু করবে। আমার মাওলার ধ্যান ও খেয়ালের সাথে নামাজ শুরু হইয়া যাইবে। এই নামাজ তখন আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজ তখন আমার মাওলার সাথে বান্দার সাক্ষাতের ব্যবস্থা হইয়া যাইবে। আসসালাতু আল্লাহ মিরাজুল মুমিনিন, মাওলার সাথে সাক্ষাতের ব্যবস্থা। আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ তখন তোমার জান্নাতের চাবি হইয়া যাইবে। হে আল্লাহর বান্দা, তখন নামাজ আর খুশু খুজুর বাইরে হবে না, নামাজের মধ্যে আর রিয়া থাকবে না। মানুষ দেখলে নামাজ পড়তে চায়, আল্লাহ ভালো লাগে। মানুষ যখন থাকে না, তখন এই বান্দা বান্দি, হে আল্লাহর বান্দা, নামাজ আর পড়ি না। এইভাবে তোমার খুশু আল্লাহ এই রিয়ার অন্তরে থাকবে না। আল্লাহর তরবারি দিয়া যদি পুড়িয়া ফেলাইতে পারো, কাটিয়া ফেলাইতে পারো, তখন একমাত্র আমার মাওলার হুকুম পালন করার জন্য আমার মাওলাই হুকুম করছে, আল্লাহ আকিমুস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করিয়া দাও। আমার মাওলার এই বান্দা তখন নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য নিজে নামাজ পড়বে, তার স্ত্রীর দ্বারা নামাজ পড়াইবে,
তার ছেলেকে যারা নামাজ পড়াইয়া মেয়েকে নামাজি বানাইবে, এই নামাজি যখন যাইবে এই ব্যক্তির নামাজ শুরু হইয়া যাইবে, এই নামাজ তখন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই বান্দার সকল গুনাহ থেকে এই নামাজ তাকে তখন হেফাজত করিয়া ফেলাইবে। তখন এই ব্যক্তির প্রত্যেকটা কাজে ইবাদতে পরিণত হবে। আমার মাওলার প্রেমে যখন পড়িয়া যাইবে, ইবাদতের মাধ্যমে মাওলার প্রেমে যখন বান্দা বান্দি পড়িয়া যাইবে, আমার মাওলার নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, পর্দার মাধ্যমে, হালাল খাওয়ার মাধ্যমে, হারাম থেকে বাঁচার মাধ্যমে, সুদ ঘুষ মদ জুয়ার থেকে হেফাজতের মাধ্যমে, পরের মেয়ে লোক দেখার থেকে হেফাজতের মাধ্যমে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে অশ্লীল বাক্যাল্লার ছবি গুনার কাজ না দেখার মাধ্যমে যখন এই আমার বান্দা বান্দি একমাত্র মাওলার জন্য মাওলার প্রেমে পড়িয়া যাইবে, এই বান্দা তখন আমার মাওলাকে ছাড়া এক মুহূর্ত আর খালি থাকতে পারবে না। তখন আমার মাওলার বান্দা বান্দির অন্তর কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, আমার মাওলায় বসিয়া যাইবে। এই বান্দার তখন কলবটা মুতমাইন্নায় পরিণত হইয়া যাইবে। যেই মুতমাইন্নার দলদেরকে আমার মাওলা কিয়ামতের ময়দানে ডাক দেবে মুসিবতের দিনে, এ গোলাম বান্দির দলেরা, কিয়ামতের মুসিবত এতটা মারাত্মক হইয়া যাইবে, আমার মাওলাই ডাক দেবে, ও গোলাম, ও বান্দির দলেরা, এত নেয়ামত খাইয়া আমি মাওলার যখন গোলামি করলি না, ও গোলাম, আজকের ও বান্দির দলের আজকের তোর কোন ক্ষমতা আছে, কোন শক্তি বল আছে, কোন আত্মীয় স্বজন আছে, কোন ছেলে মেয়ে আছে, পারলে আজকে তোকে একটু রক্ষা করিয়া দেখাও। কারণ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ওই কিয়ামতের এত মারাত্মক মুসিবতের দিন, ওই কিয়ামতের ময়দানে মুসিবত এতটা মারাত্মক আকার ধারণ করিয়া বানাইবে, কিয়ামতের ময়দানে নবী রাসূলগণ পর্যন্ত নিজের উম্মতদেরকে ভুলিয়া যাইবে, ইয়া নফসি শুরু করিয়া দেবে, বাবা তার ছেলেকে পরিচয় দেবে না। আমার মাওলাই যখন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার, আমার মাওলাই যখন কাজিউল কুজ্জা হইয়া যাবে, দুনিয়ার মালিক যদিও আমার মাওলাই মালিকানা মাওলাই দাবি করে নাই, আমার মাওলাই ঘোষণা করিয়া যাচ্ছে, ও গোলাম, ও বান্দির দলেরা, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের মালিক, তোরে এই দুনিয়ায় এখতিয়ার দিয়া দিছি, আমহিলহুম রুয়াইদা, মৃত্যু পর্যন্ত, হাত্তা ইয়াতিয়ান্নাকাল ইয়াকিন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা ভোগ করিয়া যেই আগেরাত কামাই করার জায়গা বানাইয়া রাখলাম, সেই দুনিয়ার মধ্যে আগেরাত কামাই করলি না, আজকের পারলে একটু ক্ষমতা দেখা। ও নমরুদের দলেরা, ও ফেরাউনের দলেরা, ও কারুনের দলেরা, আজকের একটু পারলে ক্ষমতা দেখা। আমার মাওলার সামনে ক্ষমতা দেখাইতে পারলে যা মনে চায় তা করো, মাওলার সামনে ক্ষমতা দেখাইতে না পারলে হাতে ধরিয়া গেলাম, পায়ে পড়িয়া গেলাম। কিয়ামতের ময়দান কিন্তু অত্যন্ত ভয়াবহ। এ দুনিয়ার মানুষ, কিয়ামত কিয়ামত শুধু শোনো, এই কিয়ামত যে কত ভয়াবহ হবে। কিয়ামতের ময়দানে দুনিয়ার সৃষ্টির থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সকল মানুষগুলোকে একটা ময়দানের মধ্যে উঠাইয়া বলাইবে, এমন ঘনত্ব শুরু হইয়া যাইবে, কিয়ামতের ময়দানে ধাক্কা ধাক্কি শুরু হবে।
গায়ে গায়ে ধাক্কা ধাক্কি শুরু হইয়া যাইবে। আর কিয়ামতের ময়দানে আমার মাওলাই হুকুম শুনাইয়া দেবে। যেই বান্দা বান্দিকে এত সময় দিয়া কালামে পাককে কারালোক রাখিয়া হাদিসে রাসূলকে ব্যাখ্যা পাঠাইয়া রাসূলকে শিক্ষক হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইয়া সাহাবায়ে কেরামদের আমলের মাধ্যমে এই বান্দাদেরকে শিখানোর ব্যবস্থা করিয়া দিলাম। ওই গোলাম আমি মাওলার গোলামি শিখলো না, মানলো না, করলো না, আদায় ঠিকভাবে পারলো না। এই বান্দা বান্দি আদায় করলো না। এই দুনিয়ায় যেভাবে কোনো কাজ বেহুদা করে না, আমার মাওলাও যখন বেহুদা বানায় না ইবাদতের জন্য, এই বান্দা যখন ইবাদত করবে না, আমার মাওলা যখন এই বান্দাকে আর খালি ছাড়বে না, ওই কিয়ামতের ময়দানে সূর্যের নিচে দাঁড়া করাইয়া দেবে। আর সূর্যকে হুকুম করিয়া দেবে, সূর্য আল্লাহ এত নেমত চাইয়া ইনতাউতু নেমতাল্লাহি লা তুহসুহা। যেই নেমতের শুকরিয়াই বান্দা আদায় করতে পারবো না, এত নেমত আমি খাওয়াই না। এই নেমত যখন খাইয়া এই নেয়ামত যারা খাইয়া আমি মাওলার গোলামি করে না, ও সূর্য এই বান্দা বান্দি একটু বুঝাইয়া দে আমি মাওলা কেমন। আমার মাওলার একটু ক্ষমতা বুঝাইয়া দে। আমার মাওলার হুকুম পাইয়া যে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে, এইটা বিজ্ঞানীদের হিসাব, হে আল্লাহর বান্দা বান্দি 9 কোটি 30 লক্ষ মাইল আলোকবর্ষ পরে এই যে বাংলা সূর্যটা আছে, এই সূর্যটা কিভাবে এখন দুনিয়ায় সূর্যের তাপ দেয়, সূর্যের তাপ দিতেছে দুনিয়ার মধ্যে পিঠ ভাবে। এই পিঠ ভাবে যেই সূর্যটার তাপ দিতেছে, তার গরমে চৈত্র মাসে কলিজা শুকাইয়া যায়। আর এই সূর্যটাকে উপর করিয়া ফালাইয়া সূর্যকে হুকুম শুনাইয়া দেবে, এ সূর্য এই দুনিয়ার মধ্যে তো আল্লাহ তোর সৃষ্টির মধ্যে যত তাপ আছে, তুই আজকের এই কিয়ামতের ময়দানে এই গুনাহগারদের উপরে ছাড়িয়া দে। সূর্যটা যখন মাওলার হুকুম পাইয়া যাইবে, সূর্যটা উমর হইয়া পড়িয়া আল্লাহ সূর্যটার সুরা খুলিয়া দিয়া সূর্যরা তাও শুরু করিয়া দেবে, এত ভয়াবহ তাও শুরু করিয়া দেবে। সূর্যের তাপে কিয়ামতের ময়দানে যেই জমিনটা আমার মাওলার চাঁদির উপর ধারা বানাইবে, আল্লাহ সেই চাঁদির উপর জমিনটা পুরিয়া লাল হইয়া আঙ্গারের মতো লাল, উটের চামড়ার মতো যখন লাল হইয়া যাইবে, গুনাহগার বান্দা বান্দি ইনশাআল্লাহ সূর্যের তাপে কিয়ামতের ময়দানে আর দাঁড়াইতেই পারবে না। আল্লাহ ছটফট করিয়া লাফাইতে থাকবে আর চিল্লাইবে, আল্লাহ চিল্লাইতে থাকবে। চিল্লাইয়া যতই চিল্লা কোনো কাজে লাগবে না। ওই সূর্যের তাপ যখন ছাড়িয়া দেবে, মগজগুলো তখন বান্দা বান্দির উল্টাইবে। এই বান্দা বান্দির মগজগুলো উল্টাইতে থাকবে। আল্লাহ মগজগুলো উতলাইয়া আপনার নাকের ছিদ্র দিয়ে বের হইতে থাকবে, কানের ছিদ্র দিয়ে বের হইয়া থাকবে। তখন এই বান্দা বান্দির সূর্যের তাপে চিন্তা কান্না বিস্তর পর্যন্ত ঝুলিয়া যাইবে। আল্লাহ জিব্বাটা কাউর 1 মাইল 100 মাইল লম্বা হইয়া যাইবে। আল্লাহ সূর্যের তাপে তখন এই বান্দা বান্দি এত কঠিন,
জিহ্বাটা কিয়ামতের ময়দানের বান্দাদের পাড়ায় পাল্লা পুরিয়া পাল্লা পচিয়া বিশাল মোটা হইয়া দুর্গন্ধ শুরু হইয়া যাইবে। যখন পাড়া দেবে গাধার মতো চিল্লাইতে থাকবে। কিয়ামতে গুনাহগারদের চিল্লানিতে এত অস্থিরে কোনো মানুষ আর সুস্থ থাকতে পারবে না। কিয়ামতে এমন মুসিবত হবে বা তার প্রসাব আল্লাহ পেটের যেই বাচ্চা আছে প্রসাব হইয়া যাইবে, অনুভব করতে পারবে না। কিয়ামতে আমার মাওলাই কইবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের আমার বাচ্চাই পারলে একটু ক্ষমতা দেখা। ওই কিয়ামতে কে ক্ষমতা দেখাইতে পারবে তারাই কিন্তু কামিয়াব। একদল লোকদেরকে আমার মাওলাই ডাক দেবে, যারা এই পাপটাকে পবিত্র করিয়া মাওলার গোলামে পরিণত হইতে পারছে, তাদেরকে আমার মাওলাই আহ্বান করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মাওলাই ডাক দেবে, ও গোলাম মান্দির দলেরা, আসো আসো, তোমাদের জন্য এমন এক জান্নাতকে সাজাইয়া রাখি। এই জান্নাতের মধ্যে আসো, জান্নাতি লোক অনুভব করবে না কোথায় সূর্য, কোথায় কিয়ামতের ময়দান, মাওলাই অনুভব করতে দেবে না। সেইভাবে বাধ্যতাই দুনিয়ার মধ্যে করো, মানুষ কলককে পরিচ্ছন্ন করিয়া ভালো, নয়তো বা আফসোসে কিন্তু এই বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করিয়া কোনই পর্যন্ত চাপিয়ে আল্লাহ চাপাইয়া ফেসা ফেসা করবা। কোনো আফসোসে কিন্তু কাজ হবে না। গুনাহগারদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামী আল্লাহ আসামি বানাইয়া যখন ফলাইবে, জাহান্নামের ফেরেশতারা যখন পিছন থেকে হাত দুইটা নিয়ে আল্লাহ সামনের থেকে পিছনে নিয়ে, পিছনের পাও তো পিছন থেকে পাও দুইটা উঠাইয়া মুরগি প্রিয়ভাবে মুরগিওয়ালা বিক্রি করে মুরগি বলিয়া, এইভাবে এই বান্দা বান্দির যখন হাত পা গুলো একত্রে করিয়া বান্দিয়া কিয়ামতের ময়দানে সাঁতরাইয়া ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে থাকবে, কেমন অবস্থা হবে একবারও কি চিন্তা করিয়া দেখনি? কোন দুনিয়া ত্যাগ করতেছ রে গোলাম? কোন সময় পার করতেছ? কোন অবহেলা করতেছ? একবারও তো চিন্তা করো না। কোন আল্লাহর হাবিবের কাল্লা সিনা মুবারকে ডাক দিতেছ, যেই দাড়ি রাখা ফরজ একবারও তো চিন্তা করলা না? যেই রসুলের সুন্নাত, এই দাইমি সুন্নাত তুমি রাখলা না, দাড়ি কামাইলা। যতই যুবক সাজতে চাও যুবক কিন্তু থাকতে পারবা না। বৈয়ম্মাত কালো দাড়িগুলোর ভিতরে কিন্তু সাদা দাড়ি তোমার ভিতরে উঠিয়া যাইবে। আয়নার মধ্যে দেখবা যে যতই কামাইলা গোড়ার থেকে সাদা বের হইতেছে। এ দুনিয়ার মানুষ, তুমি যতই ক্ষমতাবান হও না কেন, এই ক্ষমতা কিন্তু তোমার কোনোই কাজে লাগবে না। ওই কিয়ামতের ময়দানে কিন্তু উঠবা, কিয়ামতের ময়দানে কিন্তু গুনাহগারদেরকে দেখিয়া আল্লাহ কিয়ামতের জাহান্নাম এত ক্ষিপ্ত হইয়া যাইবে। কিয়ামতের জাহান্নাম দেখি আল্লাহ গুনাহগারদেরকে দেখিয়া জাহান্নাম এমন ক্ষিপ্ত হবে, জাহান্নাম গুরিম গুরিম করিয়া ডাক শুরু করিয়া দেবে। জাহান্নামের গলার মধ্যে এক একটা জাহান্নামের গলায় ৭০,০০০ কল্লা শিকল বাঁধা থাকবে। এক একটা শিকল
70,000 ফেরেশতা, মালিক ফেরেশতার মতো ফেরেশতারা আল্লাহ কানিয়াও রাখতে পারবে না। জাহান্নাম ভয়ানক ভাবে লাফাইতে লাফাইতে কিয়ামতের দিকে আসতে থাকবে। আগুনগুলো লাফ মারিয়ে আসমান পর্যন্ত উঠতে থাকবে রে গোলাম বান্দি। ওই জাহান্নামে কিন্তু জাহান্নামীদের আল্লাহ নিক্ষেপ করতে থাকবে। আর জাহান্নামের মধ্যে এমন ভাবে নিক্ষিপ্ত হবে, নারুল্লাহিল মুতাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুনে স্পর্শ করার সাথে সাথে ও আল্লাহর বান্দা বান্দি কলিয়া পর্যন্ত ভুলা হইয়া যাইবে। আল্লাহ আল্লাহ উম্মুহু হাবিয়া। এই বান্দা বান্দির মা পেটের মধ্যে আল্লাহ যেভাবে বাচ্চাকে সাত পর্দার মধ্যে রাখে, এই বান্দা বা বান্দি যখন জাহান্নামের মধ্যে পড়িয়া যাইবে, চতুর্দিক থেকে আগুনে এমন ভাবে বেষ্টন করিয়া ফেলাইবে, চতুর্দিকে শুধু আগুন আর আগুন আর আগুন, বের হওয়ার কিন্তু আর জায়গা থাকবে না। এইটা দুনিয়ার কোনো সাধারণ আগুন না, জাহান্নামের আগুন কলিজায় লাগবে আল্লাহ, শরীরের যে কোনো অংশে লাগবে, কলিজা পর্যন্ত ঝাঁঝরা হইয়া যাইবে। এ গোলাম, এ বান্দির দলেরা কোন দুনিয়ার পাগল? এ দুনিয়ার পাগলের দল, দুনিয়া কিন্তু তোমাকে লাথি মারবে। যদি একবার লাথি মারিয়া ফলায় আর কিন্তু আসতে পারবে না। কবরের মধ্যে আযাব গজব শাস্তি ভোগ করিয়া ওই কবরের মধ্যে আর মারাত্মক, কেমন মারাত্মক হবে, ওই কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ কিন্তু মাওলায় জড়া করিয়া দেবে। এ গোলাম, ওই কবর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমরা ফেরেশতার দ্বারা কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। এই আল্লাহর বান্দা বান্দি খেয়াল করিয়া দুনিয়া থেকে যাইও। কোন দুনিয়ার পেছে আল্লাহ, কোন দুনিয়ার থেকে যাইতেছ? এই কিয়ামত পর্যন্ত কবরের শাস্তি ভোগ করিয়া কিয়ামতে ওঠার সাথে সাথে আমার মাওলায় ডাক দেবে আল্লাহ। আমার মাওলায় বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকের গুনাহগার আলাদা হইয়া যা, দুনিয়ার মধ্যে আমি এখতিয়ার দেওয়ার কারণে, পরীক্ষার মধ্যে রাখার কারণে আমার মুমিন আত্মরাত আল্লাহ পাশে গুনাহগার বেনমাজি বেরোজদারিয়া যারা আছো সব একত্রে বসবাস করতে পারছো, আজকের আর একত্রে বসবাস করতে পারবি না। আমার মাওলার হুকুমে আল্লাহ এই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে মাওলাই যখন বলবে আজকের আলাদা হইয়াছে, তখন এই গোলাম বান্দির মত আল্লাহ যখন গুনাহগারদেরকে আলাদা করিয়া ফেলাইবে, এই বান্দা বান্দি মুমিন মুমিনাতের উপরে, মাথার উপরে মাওলাই তো ছায়া দান করবে, হাউজে কাউসারের ব্যবস্থা হইয়া যাইবে। গুনাহগারদের অবস্থা কি হবে একবারও কি চিন্তা করছনি? এ আল্লাহর বান্দা কলিজা পাল্লা ফাটিয়া যাইবে, কোনো কাজে লাগবে না, এক ফোঁটা পানির অবকাশ পাবে না। ওই কিয়ামতকে ভয় করো, জাহান্নামকে ভয় করি, আমার মাওলাকে চেনো। যারা মাওলাকে চিনতে চাও, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। আমার মাওলাকে কি চিনতে চাওনি? যদি মাওলাকে চিনতে চাও, নিজেকে প্রথম চেনো। আমি কি, আমি কোথা থেকে আসলাম, আমি কেন এই দুনিয়ায় আছি, আবার কেন থাকবো না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
ইন্না খালাকনাল ইনসানা ফি নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার মাওলা আমাকে কেমন করিয়া বানাইল, আজকের ধরাকে সরা মনে করি না। খলিকাল ইনসানা দাঈফা, এমন কাদার মতো বানাইল আমার মাওলা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, এক ফোঁটা নাপাক পানি দাও, ভেজাইলা নাপাক পানি দিয়া বানাইল। বাবা মায়ের ভেজাইলা নাপাক পানি, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে যেই পানি বের হইয়া গেল, এই পানি যদি বের হওয়ার সাথে সাথে তোমার বাবার গোসল ফরজ হইয়া গেছে। কত মারাত্মক নাপাক পানি। হে আল্লাহর বান্দা, আমার মায়ের ডিম্বুর মধ্যে যাইয়া 40 দিন আমার মাওলা একত্র করিয়া ঘুরাইয়া এইটা রক্তপিণ্ডতে পরিণত করিয়া ওই রক্তের মধ্যে আমার মাওলা আল্লাহ এই রক্তকে গোশতে পরিণত করিয়া দিয়া, গোশতের মধ্যে হাড্ডিকে লেপন করিয়া দিয়া, হাড্ডির মধ্যে 10 বার 10 দিন পরে 40 দিন পরে